নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলের সব বন্ধুদের অনেক ভালোবাসা, অনেক স্বাগত। আশা করি সব ভিডিওর মতন এই ভিডিও তোমাদের অনেক ভালো লাগবে। তো চেষ্টা করি, জানো তো, যথাসাধ্য চেষ্টা করি যে ভালো ভিডিও দেওয়ার জন্য, তোমাদের মন ভালো রাখার জন্য, আর আমার মনও ভালো থাকে। কি জানো তো, কিন্তু চেষ্টা করা সত্ত্বেও সবাই তো একরকম হয় না, বলো? সবাই তো একরকম হতে পারে না। ভগবানের সৃষ্টি এক একজনকে এক এক রকম তৈরি করেছে। তো যাই হোক, আমার যতদূর সামর্থ্য আমি চেষ্টা করব। আর এইদিকে দেখো, সকালবেলা উঠে রান্না বান্না চলছে। আজকে কি বলো তো, আজকে আমার দাদান সোনার মামা ভাত খাওয়ানো হবে, মানে রিঙ্কির ছেলের। তো ওদের বাড়ি অন্নপ্রাশন হয়ে গেছে, অনেক আগে ভিডিও তোমরা দেখেছো। এই ভিডিওটা না অনেক আগের, বেশ অনেক আগের, কিন্তু ভিডিওগুলো খুঁজে পাইনি এতদিন, কি করে ডিলিট হয়ে গেছে কে জানে। আবার তোমার দেখলাম তোমার দাদা ভাইয়ের মোবাইলে ভিডিও ছিল, তো অনেক ভিডিওই নেই, কিছু কিছু ভিডিওটা ছিল, সেটাই আমি আবার তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই দিকে দেখো, রান্নাবান্না প্রায় কমপ্লিট, প্রায় সবই কমপ্লিট। এই দেখো, এখানে 5 রকমের ভাজা করেছি, মাছের ঝোল, মাংস, ডাল, চাটনি, পাঁপড় ভাজা, পায়েস, আর এটা তোমার হচ্ছে তেল আর বেগুন দিয়ে, মাছের তেল পেটা ডিম, আর সেটা দিয়ে বেগুন দিয়ে রান্না করেছি। তো যাই হোক, এখানে আমরা এখন খেতে বসবো। আগে দাদান সোনা খাবে, তারপরে আমরা খাবো। এটা কে? এটা কে হয় এটা? কড়াইতে তেল দে, তেল দে। এইবার হচ্ছে, দেখ দেখ আমার কেমন। তো অনেক ভিডিও না ডিলিট হয়ে গেছে, জানো তো। এই যেমন আমরা সবাই একসঙ্গে খেতে বসেছি, একটা হই হুল্লোড় ছিল, সেই ভিডিওগুলো ডিলিট হয়ে গেছে। কিছু করার নেই, যেগুলো আছে সেটাই দেখাতে হবে। আর এইদিকে দেখো, তোমার দাদাভাই একটা পেয়ারা গাছ নিয়ে এসেছে। বলছে জানো, এই পেয়ারা গাছটা না 3 মাসের মধ্যে নাকি পেয়ারা ধরবে, কলমের চারা। যাই হোক, বসিয়ে দিল। আর ওই দূরে একটা পেয়ারা বাগান দেখতে পাচ্ছ, ওখান থেকে বাবু আবার এই 10 টাকা দিয়ে পেয়ারাটা নিয়ে আসলো। খাও, সবাই মিলে ভাগ করে খেয়ে নাও। আর এই দেখো, সবাই শাক তুলতে নেমে গেছে। এখানে সবাই শাক তুলছে। তো আমি চলে এলাম দোকানে চলে এলাম। এদিকে মামা এসছে, মামার সঙ্গে কিছু কথা বলছি, একটু দরকারি কথা ছিল, কথাগুলো সেরে নিই, তারপরে আমি কাজে হাত দেব। আজকে কাকিমা আসেনি দোকানে, যেহেতু ছুটি নিয়েছে, তো নিজেকেই সব কিছু করতে হবে। জামা কাপড়ও ভাঁজ করতে হবে, এদিকে মুছতে হবে, কাস্টমার হ্যান্ডেল করতে হবে, সব কিছু করতে হবে। তো আমি না দোকানে চা বানিয়ে খাই, কি বলো তো, একটু লেবুর দিয়ে, একটু সেন্ট, মানে লেবুর একটা খুব সুন্দর সেন্ট আসে, আর টেস্টও হয়। দোকানে না তেমনটা হয় না, তো এখানে চা বানিয়ে খাই। তো আজকে ঝন্টুদা বলল, মানে পাশের দোকানদার ঝন্টুদা বলল কি, যে আজকে কাকিমা যেহেতু আসেনি, তোমার একটু কাজের চাপ, তো চা বানাতে হবে না, আমি পাশের দোকান থেকে কিনে নিয়ে আসি। বললাম ঠিক আছে, কেননা আমি যখন চা বানাই সবাই একসঙ্গেই মিলেমিশে খাই। তো ঝন্টুদা আজকে চা কিনে নিয়ে আসলো। আর এই দেখো, এই রুমাল দুটো না আমি বাড়িতে নিয়ে যাব। মানে গ্যাস মোছার পক্ষে এই তোয়ালে রুমাল দিয়ে খুব সুবিধা হয়, আর কড়াই ধরতেও খুব সুবিধা হয়। সেই জন্য ভেবেছিলাম, আজকে সকালেই মনে মনে রান্না করার সময় ভেবেছিলাম বিকেলে দোকানে গেলে দুটো রুমাল নিয়ে আসবো। এই রুমালগুলো মনে থাকে না, ভুলে যাই, সেই জন্য আগে গাড়ির পকেটে রেখে দিচ্ছি, যদি পরে ভুলে যাই। তো এখন আমি কাজে হাত দিলাম, আবার কাস্টমার এসে গেলে আর করতে পারবো না। তো রাস্তার সাইডের দোকান তো প্রচণ্ড ধুলো, কি বলবো। তো বন্ধুরা, আজকের ভিডিও না বেশি বড় হবে না, কেন তো অনেক ভিডিও ডিলিট হয়ে গেছে, জানো তো, কি করব, সেই জন্য আর লম্বা করতে পারবো না। তো প্রতি ভিডিওর মতন এই ভিডিওতেও বলবো, আমার ভিডিওটা যদি তোমরা দেখে থাকো,
অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। আর যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর এইদিকে দেখো আমি চা খেতে বসে গেছি। আমি না বিস্কুট থেকে মুড়ি দিয়ে বেশি চা খেতে ভালোবাসি, কেননা দুধ চা মুড়ি দিয়ে বেশি ভালো লাগে খেতে। তো যাই হোক, চা খেয়ে আবার বাকি কাজে হাত দেবো। এই শাড়িগুলো সব ওখানে ধুলো ঝাড়তে হবে, রাস্তার সাইডে তো প্রচণ্ড ধুলো পড়ছে। এইদিকে একজন দেখো মাল নিয়েছিল, সেটা লিখে নিলাম। আর এইদিকে দেখো কি প্রচণ্ড পরিমাণে পোকা উঠেছে। যাই হোক বন্ধুরা, আজকের মতো টাটা।